অনেকে ডেমো নিয়ে প্রাইমারি ডেমো নিয়ে অনেকের অনেক রকমের রিকোয়ারমেন্ট রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে মানের ঊর্ধ্বক্রম, অধক্রম বাচ্চাদের কিভাবে শেখাবো? আমি প্রত্যেকটা ডেমোতে মানে ডেমোর যে আইডিয়াগুলো দিই যে ভিডিওগুলোতে, সেই ভিডিওগুলোতে কিন্তু একটা কথা আমি প্রত্যেকদিন বলি যে, আমি কিন্তু ডেমোর স্ক্রিপ্ট তৈরি করে দেব না। তাতে কি হবে? সবাই একই জিনিস কপি করবে যেটা হচ্ছে এবং এই নিয়ে অনেক ক্যান্ডিডেটদের মধ্যে অভিযোগও রয়েছে যে সবাই কিন্তু ডেমো কিন্তু কপি করছে। ওই একই রকমের শোনাবে ইন্টারভিউয়ারদের কানে। তো সেই হিসেবে আমি কিন্তু কোনো ডেমোর স্ক্রিপ্ট তৈরি করে দেবো না। আমি আইডিয়া দিচ্ছি। আপনারা কিন্তু নিজেদের মতো করে রেডি করে নিতে পারেন এবং এই আইডিয়াটাই হচ্ছে সবথেকে ক্রিয়েটিভ জিনিস একটি ডেমোতে, যে আমি কি করে শুরু করব, আমি কি করে উপস্থাপন স্তরটি শুরু করব, আয়োজন স্তরটুকু এবং বাচ্চাদের টিউনিং করিয়ে পাঠে প্রবেশ করবে। এটাই কিন্তু আসল জিনিস। আপনি এসেই দাও বই দাও শুরু করে দিলাম। না, ওইভাবে তো হয় না কখনো। বাচ্চাদের পূর্ব পাঠের সঙ্গে একটা সংযোগ স্থাপন করতে হয়, তাদেরকে টিউনিং করতে হয় এবং তারপরে তাদেরকে ব্যবহারিক উদাহরণ দিয়ে তাদের মুখ থেকে বিভিন্ন রকমের কথা বার করিয়ে তাদেরকে টিউনিং করা হয় আজকের পাঠের সঙ্গে। তো মানের ঊর্ধ্বক্রম এবং অধক্রম এটা কিন্তু প্রাইমারির জন্য একটি ভালো ডেমো। এটা কিন্তু অনেকেই রিকোয়েস্ট করেছেন। আগের ভিডিওতে টেন্স দিয়েছিলাম, টেন্সের আইডিয়া দিয়েছিলাম। এবার আমরা জানবো মানের ঊর্ধ্বক্রম অধক্রম বিষয়ে ডেমো দিতে গেলে আমাদেরকে কি করতে হবে। তো ওসব বোর্ডে লেখালেখি হয়ে গেছে, ওসব নিয়ে আমি মানে এতটুকুও সময় নষ্ট করবো না। তো শুরুতেই কি করবে দেখো, বাচ্চাদের সঙ্গে আই কন্ট্যাক্ট করো। বাচ্চাদের সঙ্গে আই কন্ট্যাক্ট করে হাসি মুখে বলো, আজ না আমরা একটা ছোট্ট খেলা খেলবো। তোমরা কি লাইনে দাঁড়াতে পারো? দেখি তো কীরকমভাবে তোমরা একদম ঠিকঠাক করে লাইনে দাঁড়াতে পারো। এরপর ৫-৬ জনকে ডেকে নেওয়া হলো, কাল্পনিক বাচ্চা কিন্তু। এবার বলছেন, ধরো যাকে সবচেয়ে কম উচ্চতা সে সামনে দাঁড়াবে, আর তার পেছনে দাঁড়াবে তার থেকে একটু বেশি উচ্চতা যার। এইভাবে যাকে সবচেয়ে বেশি উচ্চতা সে শেষে দাঁড়াবে, আর যার সব থেকে কম উচ্চতা সে সামনে দাঁড়াবে। এইভাবে দাঁড়াও তো। অর্থাৎ আপনি আপনার কাল্পনিক স্টুডেন্টদের কি বলছেন, একদম এইভাবে যে তোমরা চলে এসো ৫ জন, চলে এসো তো, দিয়ে তোমরা লাইন করে দাঁড়াও। কিভাবে লাইনে দাঁড়াতে পারো দেখি তো। একদম খুব সুন্দর করে সুসজ্জিতভাবে দাঁড়াবে এবং একদম প্রথম জন তার হাইট সব থেকে কম থাকবে, আর একদম শেষের জন তার হাইট বেশি থাকবে। এইভাবে দাঁড়াও দেখি। বাহ, এই তো খুব সুন্দর করে দাঁড়িয়েছো, হয়ে গেল। এইবার এখন বলো তো কে আগে কে পরে? এইখানেই কিন্তু কনসেপ্ট বিল্ড হবে। এইটা দেখো, তুমি কিন্তু অ্যানাউন্স করোনি যে আজকে তুমি কি পড়াবে কি না পড়াবে, কিচ্ছু বলোনি তুমি ক্লাসের স্টুডেন্টদের। কিন্তু ক্লাসের স্টুডেন্টরা তাদের কিন্তু কনসেপ্ট বিল্ড হয়ে যাচ্ছে। এই যে তুমি বলছো যে এখন বলো তো কে আগে কে পরে, ব্যাস কনসেপ্ট বিল্ডিং শুরু হয়ে গেল। অর্থাৎ কম থেকে বেশির ব্যাপারটা কিন্তু মাথার মধ্যে ঢুকে গেল। এই কম থেকে বেশি, এই যে রাহুল সব থেকে সামনে দাঁড়িয়ে আছে, সব থেকে হাইট কম, আর বিক্রম সবার শেষে দাঁড়িয়ে আছে, তার হাইট সব থেকে বেশি। তার মানে দেখো, এই দেখো কম থেকে বেশি, এই কম থেকে বেশি হচ্ছে ঊর্ধ্বক্রম। বোর্ডে লিখছো ঊর্ধ্বক্রম, অর্থাৎ ক্রমে ক্রমে ঊর্ধ্ব, অর্থাৎ ছোট থেকে বড়, ক্রমে ক্রমে উপরের দিকে। ক্রমে ক্রমে ঊর্ধ্ব মানে ক্রমক্রমে উপরের দিকে, তার মানে ক্রমে ক্রমে বড়র দিকে, অর্থাৎ ছোট থেকে বড়। বিক্রম সব থেকে বড়, রাহুল সব থেকে ছোট, তাহলে রাহুলের থেকে বিক্রম পর্যন্ত ছোট থেকে বড়। এই কনসেপ্ট ঢুকে গেল। এরপর তাহলে মূল বিষয়টা কিভাবে আনবো? বোর্ডে ৩-৪টে সংখ্যা লেখা যাক এবার, ঠিক আছে? চলো তো আমরা এবার এই এই যে রাহুল, বিমল, কমল, রিনা, বিক্রম এরা যে দাঁড়িয়েছে, এদের মতো করে আমরা ৪-৫টা সংখ্যা নিই। চলো তো বোর্ডে তোমরা বসে পড়ো এতে বেঞ্চে গিয়ে। হ্যাঁ, এবার আমরা এরকম সংখ্যা দিলাম, ৩, ৭, ১, ৫, ২ সংখ্যাগুলো বোর্ডে লেখা হলো। লিখলেন, এই সংখ্যাগুলো আমাদের লাইনে দাঁড় করাতে হবে, একদম ওই ওরা যেভাবে দাঁড় করিয়েছিল নিজেদেরকে, ঠিক সেরকম করে না আমাদেরকে কিন্তু এইগুলোকে দাঁড় করাতে হবে। একদম প্রথমে ছিল রাহুল, একদম ছোট, তাহলে দেখো তো এর মধ্যে থেকে সব থেকে ছোট কে? ঠিক বলেছো, দিয়ে সব থেকে ছোট সংখ্যাটা তুমি প্রথমে লিখছো। মানে বাচ্চাদের জিজ্ঞাসা, তুমি কিন্তু নিজে নিজে লিখছো না, বাচ্চাদেরকে জিজ্ঞাসা করছো, বাচ্চাদের কিন্তু তুমি অ্যাক্টিভ করে রাখছো, ঠিক আছে? বাচ্চারাই কিন্তু বলছে সব থেকে হাইট ছোট যে যে নম্বরের, মানে সব থেকে কম মান যে নম্বরের, সেটা কিন্তু বাচ্চারাই নিজেরা বলবে, তুমি কিন্তু লিখে দেবে না। হ্যাঁ, তাহলে বলো তো এদের মধ্যে সব থেকে রাহুল যেরকম সবার সামনে দাঁড়িয়েছিল, তার যেরকম হাইট সব থেকে কম ছিল, ঠিক তেমনই এখানে বলো তো সব থেকে কম হাইটের বা সব থেকে কম মানের সংখ্যাটিকে? ঠিক বলেছো, বলে সেই সংখ্যাটি লিখছো।
এরপরে যারা পড়ে থাকলো তার মধ্যে বলো তো কে, এরকম করে আস্তে আস্তে তুমি মানের ঊর্ধ্বক্রমে 4টে বা 5টা সংখ্যা যেগুলো লিখেছিলে সেগুলো সাজিয়ে ফেললে। বাচ্চারাই বললো, তুমি বলছো হ্যাঁ ঠিক বলেছো বলে লিখছো। এগুলো কিন্তু প্রত্যেকটা বাচ্চাদের কাছ থেকে শুনে হ্যাঁ ঠিক বলেছো বাচ্চাদের এভাবে অ্যাক্টিভ করিয়ে তুমি কিন্তু লিখছো। ওকে, এবার তুমি আরো স্পষ্ট করে বলো, এই যে আমরা ছোট থেকে বড় সাজালাম এটিকেই বলা হয় মানের ঊর্ধ্বক্রম। হয়ে গেল মানের ঊর্ধ্বক্রম। এবার আমরা অধক্রমে যাই, ক্রমে ক্রমে অধ, তার মানে ক্রমে ক্রমে নিচের দিকে। আচ্ছা, আবার তোমরা চলে এসো 5জন যারা যারা দাঁড়িয়েছিলে। এবার আমরা আর একটা মজা করি। হ্যাঁ, এবার আমরা এমন করে দাঁড়াবো যাতে সবার শুরুতে থাকে সে যার হাইট, যার উচ্চতা সব থেকে বেশি। তাহলে বিক্রমের হাইট সব থেকে বেশি ছিল, বিক্রম সামনে এসে দাঁড়িয়ে গেল। এবার বিক্রমের থেকে একটু কম হাইট যার, সে এসে দাঁড়াবে বলে তাহলে আরেকজন দাঁড়ালো। এরকম করতে করতে তাহলে বিক্রম একদম ফার্স্টে আছে এখন, আর রাহুল আছে একদম শেষে। এভাবে এভাবে দাঁড়িয়ে গেল। এগুলো কিন্তু কনভারসেশনে আনতে হবে। হ্যাঁ, তোমরা সবাই মিলে এসে দাঁড়াও। বিক্রম সবার আগে দাঁড়াবে কারণ বিক্রমের হাইট সব থেকে বেশি। হ্যাঁ, তারপরে তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও করে রাহুল পর্যন্ত তুমি দাঁড়াও। বাহ, এই দেখো 5জন এবার দাঁড়িয়ে গেছে। একদম হাইট যার সব থেকে বেশি সে একদম সামনে, এবং হাইট যার সব থেকে কম সে একদম পিছনে। এই যে বড় থেকে ছোট হলো এটাকেই বলা হয় অধক্রম, অর্থাৎ ক্রমে ক্রমে অধ, ক্রমে ক্রমে নিচের দিকে। তাহলে তোমরা বসে পড়ো তো গিয়ে। এইবার আমরা যদি ওই যে সংখ্যাগুলো দিয়েছিলাম সেই সংখ্যাগুলোই আবার নিচ্ছ, তুমি বোর্ডে লিখছো, লিখে তুমি বলছো এইবার আমরা বিক্রম যেরকম সবার আগে দাঁড়িয়েছিল, বিক্রমের হাইট সব থেকে বেশি, সেই রকমই আমরা এর মধ্যে সব থেকে বড় যে সংখ্যাটি সেই সংখ্যাটিকে নিব। বলো তো এর মধ্যে সব থেকে বড় সংখ্যাটি কি? ঠিক বলেছো, এই বলে লিখলে। এরপরে যেগুলো পড়ে থাকলো সেগুলো থেকে সব থেকে বড় কি সেগুলো লিখলে। এই বলে তুমি পরপর বড় থেকে ছোট সাজিয়ে ফেললে। এবার তুমি একটা মজার জিনিস দেখাও, যে দেখো একটা মজার জিনিস দেখো, ছোট থেকে বড় করলে যা হয় বড় থেকে ছোট ঠিক তার উল্টোটা হয়। অর্থাৎ দেখো ওই বিক্রম আর রাহুলের ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই হয়েছে। রাহুল একদম প্রথমে ছিল, বিক্রম শেষে ছিল যখন মাদের ঊর্ধ্বক্রমে সাজানো হয়েছিল। আর অধক্রমে কি হলো, যখন বিক্রম একদম সবার সামনে এবং রাহুল একদম পিছনে। তার মানে দেখো পুরো ব্যাপারটা উল্টে গেল। তাহলে অধক্রমে সাজালে সেটিই হবে যেটি ঊর্ধ্বক্রমের উল্টো, অর্থাৎ মাদের ঊর্ধ্বক্রম যেটা সেটাকে উল্টো করে লিখলেই মাদের অধক্রম হয়ে যায়। এবং তুমি আরো স্পষ্ট করে সবাইকে বলে দিচ্ছ যে এই হচ্ছে বড় থেকে ছোট সাজানো, এই বড় থেকে ছোট সাজানো মানেই হচ্ছে মাদের অধক্রম। এইভাবে শিশুরা, মানে তুমি যদি এইভাবে ডেমোটা দাও তাহলে কি হবে, মানে ইন্টারভিউয়ার বুঝবে যে শিশুরা বাস্তব অভিজ্ঞতার সংখ্যা মিলিয়ে শিখলে তবেই তো একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টকে সহজে নিতে পারবে। তো এইভাবে দিলে কি হবে, অ্যাক্টিভিটি বেসড যে অ্যাপ্রোচ সেটির ব্যবহারটা ঠিকঠাক হবে এবং ইন্টারভিউ ভালো নম্বর হবে। এই যে ঊর্ধ্বক্রম অধক্রম বললাম, এই রকমভাবেই বাকি ডেমোগুলো তৈরি করতে হবে। আমি রোজ একটা করে ডেমো দিলেও সমস্ত ডেমো শেষ হবে না। সুতরাং কনসেপ্টটাকে গ্যাদার করো, কিভাবে বাচ্চাদেরকে ইউজ করে তাদের মাধ্যমেই শেখানোটা সম্ভব হতে পারে। একদম তাদের মুখ থেকে কথা বার করে এসেই আমি এটা শেখাবো বলে এইভাবে কখনো ডেমো হয় না। ওই যে আমরা বিএডে ডিএডে শিখেছিলাম যে উদাহরণ থেকে সংজ্ঞার দিকে যেতে হবে। তুমি গিয়ে প্রথমে ঊর্ধ্বক্রম ছোট থেকে বড় সাজানো হলে একেই বলা হয় মানের ঊর্ধ্বক্রম, আর বড় থেকে ছোট হলে একে বলে অধক্রম। না, এভাবে বাচ্চাদের মনে রাখতেই পারবে না। তুমি বরং শেখাও যে ঊর্ধ্বক্রম মানে ক্রমে ক্রমে ঊর্ধ্ব, এই যে কথাটা বলছো ঊর্ধ্বক্রম ক্রমে ক্রমে ঊর্ধ্ব মানে ক্রমে ক্রমে বড়, অধক্রম ক্রমে ক্রমে অধ মানে আস্তে আস্তে নিচে, তার মানে বড় থেকে ছোট। এই যে ব্যাখ্যাটা দিচ্ছ এবং বাচ্চাদের লাইনে দাঁড় করিয়ে ব্যবহারিকভাবে তাদের যে অ্যাক্টিভ করছো, বাচ্চারা কিন্তু একদম ঠিকঠাক করে শিখবে এবং তারা ঠিকঠাক কনসেপ্টটা গ্যাদার করবে। ঠিক আছে, এই তো হয়ে গেল। এবার এরপরে তুমি কিছু হোমওয়ার্ক দিতে পারো। এবার তুমি 5টা করে সংখ্যা লিখছো, এরকম করে 5টা প্রশ্ন তৈরি করছো যে কালকে এগুলো এগুলো ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট দুটোই সাজিয়ে নিয়ে এসে দেখাবে, এরকম তুমি বলতে পারো। ঠিক আছে, দিয়ে তুমি ডেমো শেষ করো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ডেমোর অন্যান্য ফর্মালিটি বিষয়ে আমি আর কিছু বলছি না, ওই টপিক লেখা হ্যান্ডা ওসব দিয়ে কোনো কথা নয়। আসল কথাটা হচ্ছে কনসেপ্ট গ্যাদার করা, আসল কথাটা হচ্ছে বাচ্চাদের টিউনিং করে ঢোকানো এবং কিভাবে পড়াবো ব্যবহারিক উদাহরণ সহযোগে, সেই কনসেপ্ট আমি দিচ্ছি এবং এই কনসেপ্টের উপর ভিত্তি করে আরও অনেক ডেমো পারবে তোমরা। ঠিক আছে, তো চেষ্টা করা হচ্ছে রোজ একটা করে ডেমো আনার, আশা করি উপকার হবে। এটি আমার ফোন নম্বর, ইন্টারভিউ সংক্রান্ত যে কোনো প্রয়োজনের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এবং অন্যান্য যে সমস্ত এই রয়েছে
ভিডিও রয়েছে ইন্টারভিউয়ের, সেগুলো যদি পিডিএফ পেতে চাও তাহলে পিডিএফেরও নম্বর দেওয়া থাকে ওই সমস্ত ভিডিওর মধ্যে। এটা তারা দিলাম না কারণ এটা ডেমোর ভিডিও, এখানে পিডিএফের কোনো ব্যাপার নেই, কিন্তু আমার অন্যান্য সমস্ত কিছুর ভিডিওর পিডিএফ রেডি করা হয়। সেগুলো তুমি সেই নম্বর থেকে নিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এবং যে কোনো রকমের সমস্যার জন্য, যে কোনো পরামর্শের জন্য বা যদি কোনো প্রশ্নোত্তর তৈরি করতে হয় তাহলে আমার সঙ্গে এর উপরে যোগাযোগ করতে পারো। আশা করি 1 দিন বা 2 দিনের মধ্যে সেগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি বা দেবো। ঠিক আছে? ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।